কলকাতার বুকে এমন একটি স্থান যেখানে রাতের অন্ধকারে ঘুরতে দেখা যায় অদ্ভুত সব ঘটনা, শরীরী আওয়াজ, অলৌকিক উপস্থিতি আর তন্ত্র সাধনার গোপন আচার শোনা যায়। পূর্ণিমা, অমাবস্যা ও কালী পুজোর রাতে নিমতলা শ্মশানের ধূপ ধোঁয়া ঘেরা পরিবেশ কিছু রহস্যময় ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেন তারা সেখানে অঘরী সন্ন্যাসীদের তন্ত্র সাধনা করতে দেখেছেন, যারা মৃতদেহের উপরে বসে মন্ত্রোচ্চারণ করেন। এই শ্মশানে কি সত্যি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, নাকি শুধুমাত্র লোককথা? নিমতলা শ্মশানের রহস্যময় অতীত ও বর্তমান অজানা কাহিনী বিশ্লেষণ করি। নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই জায়গা থেকে। নিমতলা শ্মশান কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শ্মশানঘাট। এটি হুগলি নদীর তীরে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে, যার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। শ্মশান শুধুমাত্র কলকাতায় নয়, ভারতের অন্যতম রহস্যময় শ্মশান হিসেবে পরিচিত। শত শত বছর ধরে এখানে ত্রান্তিক ও অঘরী সন্ন্যাসীরা সব সাধনা করতে আসছেন। নিমতলা শ্মশানকে রহস্য ও ভয়াবহতা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। শোনা যায় অমাবস্যা বা কালী পুজোর রাতে এই শ্মশানে কিছু সাধু সন্ন্যাসী আসে, যারা মৃতদেহের উপরে বসে তন্ত্র সাধনা করে। অঘরীরা বিশ্বাস করেন মৃতদেহের শক্তি ব্যবহার করে তারা অতিপ্রাকৃতিক ক্ষমতা অর্জন করতে পারেন। সবের উপরে বসে ধ্যান করেন, আগুনের চারপাশে ঘুরে ঘুরে মন্ত্র উচ্চারণ করেন। এমনকি কিছু অদ্ভুত আচরণও লক্ষ্য করা যায়। বলা হয় এই রাতে শ্মশানের চারপাশে অলৌকিক শক্তির উপস্থিতি অনুভূতি হয়। স্থানীয়রা বলেন যারা ভুল করে এই সময় শ্মশানে প্রবেশ করেন তারা ভয়ঙ্কর অনুভূতির সম্মুখীন হয়, না হলে সুস্থ হয়ে পড়েন। অনেক প্রত্যক্ষদর্শীর মতে রাতের বেলা শ্মশানের কাছে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ ফিসফিস করছে, কখনো কখনো শোনা যায় হাসির শব্দ, মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে যায়। কেউ দাবি করেন শ্মশানের ভিতরে গেলে এক অদৃশ্য শক্তি অনুসরণ করেন। অনেক ফটোগ্রাফার এখানে ছবি তুলতে গিয়ে স্বাভাবিক ছায়া বা আলো দেখতে পেয়েছেন। এমনকি শোনা যায় এই শ্মশানের কিছু অংশে গেলে অনেকের শরীর হালকা হয়ে আসে, মাথা ঘুরতে থাকে বা গা ঠান্ডা অনুভূতি হয়। বর্তমানে এটি কলকাতার অন্যতম ব্যস্ত শ্মশানঘাট হলেও রাতে এখানে কম মানুষই আসতে চান। তবে কিছু সাহসী গবেষক, তান্ত্রিক, অন্ধকার প্রেমী মানুষ এখানে মাঝরাতে এসে অলৌকিক ঘটনার সন্ধান করার চেষ্টা করেন। অনেকে মনে করেন এটি শুধুই লোককথা, কিন্তু যারা এখানে রাত কাটিয়েছেন তাদের অভিজ্ঞতা অন্য কিছু বলে। নিমতলা শ্মশান কি শুধুই একটি সাধারণ শ্মশান, নাকি এখানে সত্যিই কোনো অলৌকিক শক্তি কাজ করে? অঘরী সাধুরা কি সত্যি অতি প্রাকৃতিক ক্ষমতা অর্জন করতে পারেন?